আরে ও গিন্নি, জলদি বাইরে এসো। দেখে যাও, বর্ষার জল যে আমাদের উঠোনে এসে পড়েছে। গতকালের চেয়ে জল যে আজ অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ গো, তা তো দেখতেই পাচ্ছি। তোমাকে আগেই বলেছিলাম এত নিচু জমিতে বাড়ি বানিও না, শুনলে না তো আমার কথা। কি করব বলো, উঁচু জমির তো অনেক দাম। অত টাকা কি তখন আমার কাছে ছিল যে উঁচু দেখে জমি কিনবো? হয়েছে, এখন যা হবার ছিল তা হয়েই গেছে। এবার কি করবে সেটা বলো। এভাবে জল বাড়লে তো বন্যা দেখা দিবে, আমাদের বাড়িঘর তো সব ডুবে যাবে। হ্যাঁ গিন্নি, গতকালের চেয়ে বর্ষা জল আজ অনেক বেড়ে গেছে। আমার মনে হয় এবার গ্রামের সবাইকে খবরটা দিতে হবে, নয়তো আমাদের বাড়ির সাথে সাথে গ্রামের সবার বাড়িঘর যে একেবারে বর্ষা জলে ডুবে যাবে। হ্যাঁ গো, তুমি তাহলে এখনই সবাইকে খবরটা দিয়ে আসো। আমি ততক্ষণে শুকনো খাবার আর কাপড় গুছিয়ে রাখি, যাতে জল বাড়লেই উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে পারি। হ্যাঁ গিন্নি, তাই করো। আর বেশি বেশি করে শুকনো খাবার আর কাপড় পুঁটলিতে বেঁধে রাখো। আমি ততক্ষণে গ্রামের সবাইকে জানিয়ে আসি। ঠিক আছে, তুমি যাও, আমি এদিকটা দেখছি। এই রে, এখানের সব তো দেখছি জল একেবারে ডুবে গেছে। কোনটা নদী আর কোনটা জমি কিছুই তো বুঝতে পারছি না। এবার তাহলে জাল ফেলবো কোথায়, আর মাছই বা ধরবো কিভাবে? চারদিকে তো শুধু জল আর জল। আরে ও কাকু, তুমি এই বর্ষার ভেতরে মাছ ধরতে কেন এসেছো? জানো না বর্ষা জল আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে? কি আর করবো নিতাই, বৃষ্টির ভেতরে কদিন ধরে কাজে যেতে পারছি না। এদিকে যে ঘরে খাওয়ার মতো কিচ্ছুটি নেই। তাই ভেবেছি কিছু মাছ ধরে তা বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করব। কিন্তু দেখ, নদীতে এসে দেখি চারদিকে শুধু জল আর জল। এখন কোথায় যে জাল ফেলবো সেটাই তো বুঝতে পারছি না। শোনো কাকু, তোমার পেছনেরটা হলো নদী, আর সামনের এই জায়গাটা দেখছো এটা হলো জমি। তুমি এবার মাছ ধরতে পারো। তোকে অনেক ধন্যবাদ নিতাই, তুই না থাকলে বুঝতেই পারতাম না কোনটা নদী আর কোনটা জমি। আর একটা কথা শোনো কাকু, তুমি তো জানো গ্রামের সবচেয়ে নিচু জমিতে আমার বাড়ি। আজ দেখলাম বর্ষার জল আমার বাড়ির উঠোনে চলে এসেছে। এর মানে হলো গ্রামে এবার বর্ষা দেখা দিতে পারে। তাই তুমি যতটা পারো শুকনো খাবার আর কাপড় নিয়ে সাবধানে থেকো। যে কোনো সময় উঁচু পাহাড়ে গিয়ে আমাদের আশ্রয় নিতে হবে। কি বললি? হা হা হা, আমাদের গ্রামে হবে বর্ষা? বলি, তোর মাথা ঠিক আছে তো নিতাই, নাকি দিনের বেলা স্বপ্নে দেখে এসেছিস? এসব বলছো কেন কাকা? আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? বিশ্বাস হবে কি করে নিতাই? যে গ্রামে 50 বছরও বর্ষা হয়নি, সেই গ্রামে নাকি এখন বর্ষা হবে। হা হা হা, তোর কথা শুনেই যে হাসি পাচ্ছে। সব কথা নিয়ে হাসি ঠাট্টা ভালো না কাকা। গতকালের চেয়ে আজ আমার বাড়িতে জল বেশি উঠেছে বলেই তোমাকে বলেছি। তাই ভালোই ভালোই আগে ভাগেই বর্ষার প্রস্তুতি নাও। তোর বাড়ি তো এমনিতেই নিচু জমিতে নিতাই, তাতে একটু জল হয়তো বৃষ্টির কারণে বেড়েছে, এছাড়া আর কিছুই না। তুই আমাদের নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাব। এই বৃষ্টির ভেতরে তোর বাড়ি ডুবে গেলে বউকে নিয়ে কোথায় গিয়ে উঠবি? দেখো, তোমাকে জানানো আমার কর্তব্য। এখন তুমি মানবে নাকি মানবে না সেটা তোমার ইচ্ছে। আমি চললাম, গ্রামের বাকি সবাইকে জানাতে হবে। ঘরে কেউ আছো মা? থাকলে একটু বাইরে এসো, আমি যে অনেক দূর থেকে এসেছি। আরে, আপনি আবার কে বুড়িমা? আপনাকে তো ঠিক চিনলাম না। আর এই কলা গাছের ভেলা আপনি কোথায় পেলেন? আমাকে তুমি চিনবে না মা, আমি এই কলা গাছের ভেলায় করে পাশের গ্রাম থেকে এসেছি। আসলে আমাদের গ্রামটা যে বর্ষার জলে একেবারে ডুবে গেছে,
তাই কলা গাছের ভেলায় করে যাওয়ার সময় তোমাদের বাড়িটা দেখতে পেয়ে আসলাম। কি বললেন বুড়িমা? আপনাদের গ্রাম বর্ষার জলে ডুবে গেছে? তার মানে আপনার বাড়িঘরও বর্ষার জলে ডুবে গেছে? হ্যাঁ গো মা, আমাদের গ্রামের সবার বাড়িঘর বর্ষার জলে একেবারে ডুবে গেছে। আমি কোনো মতে এই কলা গাছের ভেলায় করে এখানে এসেছি। দয়া করে তোমার কাছে আমাকে একটু আশ্রয় দাও। আমার যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। ঠিক আছে বুড়িমা, আপনি তাহলে কলা গাছের ভেলায় থেকে নেমে ঘরে আসুন। আরে ও কানাইদা, এই বৃষ্টির ভেতরে তুমি কোথায় যাচ্ছ? দেখছিস না হাতে বাজারের ব্যাগ? এই ব্যাগ নিয়ে বাজার ছাড়া আর কোথায় যাব বলতো? বলছি কানাইদা, এখন বাজারে যাওয়ার সময় না। গ্রামে বর্ষা জল হুড় হুড় করে বেড়েই চলছে। তুমি বৌদি আর নিমকিকে নিয়ে প্রস্তুত থেকো, যাতে বর্ষা জল বেড়ে গেলে আমরা গ্রামের সবাই উঁচু পাহাড়ে আশ্রয় নিতে পারি। হে হে হে, তোর মাথা কি গেছো নাকি রে নিতাই? এই গ্রামে আবার বর্ষা হবে? তার জীবনে কখনো বর্ষা চোখে দেখেছিস? হি হি হি। সে তুমি যাই বলো, দয়া করে আমার কথা বিশ্বাস করো কানাইদা। জলদি করে বাড়িতে গিয়ে শুকনো খাবার আর পরনের কাপড় গুছিয়ে নাও। যে কোনো সময় গ্রামে বর্ষাকাল দেখা দিতে পারে। আর যা তো এখান থেকে। এই বৃষ্টির ভেতর নাকি বর্ষা হবে, বলি সকালে উল্টো পাল্টা কিছু খেয়েছিস নাকি রে? না না কানাইদা, কী সব বলছো? আমি আবার কী সব উল্টোপাল্টা খাবো? যা সত্যি তোমাকে তাই বললাম। দয়া করে আমার কথা শোনো, নয়তো সবাই বিপদে পড়ে যাবে। উল্টো পাল্টা না খেলে পথ থেকে সরে দাঁড়ানি তাই। একটু বৃষ্টিতেই নাকি বর্ষা হবে, যত সব উল্টো পাল্টা কথাবার্তা। এরকম কথা তো আমার জীবনেও শুনিনি। সরে যা আমার পথের সামনে থেকে, যত সব। আরে এ কি, গ্রামের কেউ তো আমার কোনো কথাও বিশ্বাস করছে না। যদি কেউ বিশ্বাস না করে তাহলে যে গ্রামের সবাই বর্ষা জলে একেবারে ভেসে যাবে। না না, যে করেই হোক কথাটা আমাকে মোড়ল মশাইকে জানাতেই হবে। মোড়ল মশাই যদি গ্রামের সবাইকে বর্ষার কথা বলে তাহলে সবাই তার কথা শুনবে। কাউকে আর বর্ষা জলে ডুবে মরতে হবে না। যাই, আর দেরি না করে এখনই গ্রামের মোড়লের কাছে যাই। মা গো, আমার খুব খিদে পেয়েছে। তোমার কাছে কিছু খাওয়ার থাকলে আমাকে খেতে দাও। সেই সকালবেলা থেকে বর্ষার জলের কারণে যে কিচ্ছুটি খেতে পারিনি। না খেয়েই কলা গাছের ভেলায় করে চলে এসেছি। আমি যে না খেয়ে একদমই থাকতে পারছি না। বুড়িমা, আজ তো আমরা কিছুই রান্না করিনি। আমাদের রান্নাঘর যে বর্ষার জলে ডুবে গেছে। তবে কিছু শুকনো খাবার আছে, আপনাকে চাইলে তাই খেতে দিতে পারি। ঠিক আছে মা, আমাকে কিছু শুকনো খাবারই খেতে দাও। কিছু না খেয়ে থাকার চেয়ে শুকনো খাবার খাওয়াই ভালো। আমি যে আবার না খেয়ে একদমই থাকতে পারি না। আচ্ছা বুড়িমা, আপনি বসুন, আমি কিছু শুকনো খাবার নিয়ে আসছি। হ্যাঁ মা, যাও, আমি এখানে আছি। আরে নিতাই যে, তাই বৃষ্টির ভেতরে হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এলে? বলি, কোনো সমস্যা হয়েছে নাকি? মোড়ল মশাই, আপনাকে জরুরি একটা খবর দিতে এসেছি। আমি চাই জরুরি খবরটি আপনি গ্রামের সবাইকে জানিয়ে দিন। তা কি জরুরি খবর সেটা আগে বলো। যদি পারি তাহলে অবশ্যই সাহায্য করব। মোড়ল মশাই, আমাদের গ্রামে বন্যা হতে চলেছে। বর্ষার জল যে হুড় হুড় করে বেড়েই চলছে। আপনি এখনই এর একটা ব্যবস্থা করেন, নয়তো গ্রামের সবাই যে বর্ষা জলে একেবারে ডুবে মারা যাবে। কি বললে জগাই? আমাদের গ্রামে বর্ষা আসতে চলেছে? হা হা হা। বলি, জীবনে কখনো এই গ্রামে বর্ষা হতে দেখেছো? না না মোড়ল মশাই, তা দেখিনি। তবে এবার বর্ষা হবে। আপনি গ্রামের সবাইকে কাপড় আর শুকনো খাবার প্রস্তুত করে রাখতে বলুন, যাতে বর্ষা দেখা দিলে সবাই উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে পারে। জীবনে যেমন দেখনি তেমনই এই গ্রামে কখনো বর্ষা হবেও না, বুঝলে? যাও,
এইসব আলতু ফালতু কথা বাদ দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাও। মোড়ল মশাই, দয়া করে আমার কথা বিশ্বাস করুন, নয়তো গ্রামের সবাই যে বিপদে পড়বে। আপনি এখনই গ্রামের সবাইকে সতর্ক করে দিন, নয়তো গ্রামের সবাই যে বর্ষা জল একেবারে ভেসে যাবে। আমার কথা শুনতে পাওনি নিতাই, নাকি আবারও বলবো? যাও, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও বলছি। বাহ, খাবারগুলো খেয়ে আমার এখন খুব ভালো লাগছে। তা বুড়িমা, এখন আপনি কোথায় যাবেন? আপনার যাওয়ার কোনো জায়গা আছে নাকি? না গো মা, এই দুনিয়ায় আমার আর কেউ নেই। এখন ওই একটা ভেলা ছাড়া আমার আর কেউ নেই। বুড়িমা, আমাদের বাড়ি যে কোনো সময় বর্ষার জলে ডুবে যেতে পারে, তাই আমরা সবাই গ্রামের উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। আপনিও আমাদের সাথে আসবেন? এতে করে তোমাদের কোনো সমস্যা হবে না তো? না না বুড়িমা, আমাদের কোনো সমস্যা হবে না। আপনি তাহলে আমাদের সাথেই থেকে যান। বর্ষার জল বেড়ে গেলেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, তুমি যখন বলছো তখন না করে লাভ নেই। আরে এসব কি হচ্ছে? গ্রামের কেউ তো আমার কোনো কথাই শুনছে না। এখন যদি বর্ষা জলে গ্রাম ডুবে যায়, তাহলে তো আমরা সবাই মারা যাব। না না না, আমাকে কিছু একটা করতেই হবে। আরে, এখানে কলা গাছের ভেলা কোথা থেকে আসলো? গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? জলদি করে একটু বাইরে এসো তো। ওগো, তুমি এসেছো? তা গ্রামের সবাইকে সতর্ক করেছো তো? হ্যাঁ গিন্নি, গ্রামের সবাইকে সতর্ক করেছি, কিন্তু কেউ আমার কোনো কথাই বিশ্বাস করছে না। বলো কি? তাহলে তো গ্রামের সবাই বিপদে পড়বে। এমনকি গ্রামের সবাই বর্ষার জলে ডুবে মারাও যেতে পারে। হ্যাঁ গিন্নি, তা ঠিক বলেছ, কিন্তু এই কলা গাছের ভেলা এখানে কি করে এলো? আর ওই বুড়িমাটাই বা কে? তাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। বুড়িমার বাড়ি আমাদের পাশের গ্রামে। তার গ্রামটা বর্ষার জলে একেবারে ডুবে গেছে। এই কলা গাছের ভেলায় করে সে কোনো মতে বেঁচে ফিরেছে। বলো কি গিন্নি? তাহলে তো আমাদের গ্রামের সবারও এই একই হাল হবে। এতে করে যে গ্রামের সবাই বর্ষা জলে ডুবে মারা যাবে। হে বিধাতা, তুমি কিছু একটা করো। বুড়িমা, গিন্নি, তোমরা কোথায়? জলদি করে শুকনো খাবার আর কাপড়ের পুটলি নিয়ে বাইরে এসো। গ্রাম যে বর্ষা জল একেবারে ডুবে যাচ্ছে। হ্যাঁ গো, এই তো আমরা এসে গেছি। তোমাকে যা যা নিতে বলেছি তা তা নিয়েছো তো? হ্যাঁ গো, নিয়েছি। এবার তুমি আমাদের উঁচু পাহাড়ে নিয়ে চলো। ঠিক আছে গিন্নি, তোমরা তাহলে কলা গাছের ভেলায় উঠে বসো। আমি এখনই তোমাদেরকে উঁচু পাহাড়ে নিয়ে যাচ্ছি। গিন্নি, তুমি বুড়িমাকে নিয়ে এখানেই থাকো, আমি কলা গাছের ভেলা নিয়ে এখনই আসছি। ওগো, তুমি আবার কোথায় যাবে? আমাকে নিয়ে চিন্তা করো না, আমি গ্রামের মানুষদের উদ্ধার করতে যাচ্ছি। ততক্ষণে তুমি বুড়িমাকে নিয়ে শুকনো খাবার রেডি করে রাখো, আমি আসলে সবাইকে নিয়ে খাবো। কিন্তু গ্রামের কেউ তো তোমার কথা সেদিন শোনেনি। আজ তাহলে তুমি তাদের সাহায্য করতে কেন যাচ্ছ? সেদিন ওরা আমাকে ভুল বুঝেছে, তাই বলে তো আমি আজ আর ওদের ভুল বুঝতে পারি না। তোমরা এখানেই থাকো, আমি এখনই আসছি। ঠিক আছে, সাবধানে যেও। নিতাই, আরে ও নিতাই বাবা, আমাকে তাড়াতাড়ি তোর কলা গাছের ভেলায় তুলে নে, আমি যে একেবারে ডুবে যাচ্ছি। দাঁড়াও কাকা, আমি এখনই আসছি। নিতাই, আরে এই নিতাই, জলদি করে এদিকে আয় ভাই, আমাদের রক্ষা কর, নয়তো আমরা সবাই যে বর্ষা জলে একেবারে ডুবে যাব। তোমরা ওখানেই থাকো কানাইদা, আমি এখনই কলা গাছের ভেলা নিয়ে তোমাদের সাহায্য করতে আসছি। আরে ও নিতাই বাবা, আমাকে বাঁচা,
নয়তো বর্ষা জলে যে আমি একেবারে ভেসে যাব। ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই আসছি, আপনি ওখানেই থাকুন, নয়তো ডুবে যাবেন। ঠিক আছে বাবা, জলদি করে তোর কলা গাছের ভেলাটা নিয়ে এদিকে আয়, আমাকে বাঁচা, নয়তো আমি যে বর্ষা জলে ডুবে যাব। বাবা নিতাই, তুই আমাকে ক্ষমা করে দিস। সেদিন মাছ ধরতে গিয়ে যদি তোর কথা শুনতাম, তাহলে আমাকে আর যার জলে ডুবে মরতে হতো না। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আজ তোর কারণে আর তোর এই কলা গাছের ভেলার কারণেই আমি বেঁচে গেলাম। থাক কাকা, ওসব কথা এখন বলে লাভ নেই। যা হবার ছিল তা হয়ে গেছে, তা নিয়ে এখন আমাদের একদমই আফসোস করা উচিত না। না রে নিতাই, আফসোস না করে উপায় নেই। সেদিনে বাজারে যাওয়ার পথে তুই আমাকে বর্ষার কথা বলেছিলি, কিন্তু আমি তোর কথা একদমই শুনিনি, ওটা তোর সাথে হাসি ঠাট্টা করেছি। এই জন্য আমাকে মাফ করে দিস ভাই। আচ্ছা, তোমাদের এখন হলোটা কি বলো তো? সবাই একটু হলেই ডুবতে বসেছিলে, এবার একটু বিশ্রাম নাও। গিন্নি, তুমি সবাইকে আমাদের শুকনো খাবারগুলো দাও, যাতে কাউকে না খেয়ে থাকতে হয়। হ্যাঁ গো, ঠিক আছে, আমি সবাইকে অল্প অল্প করে শুকনো খাবার দিয়ে দিচ্ছি। নিতাই, তুই আমাকে ক্ষমা করে দিস। সেদিন আমি তোকে কত কথা শুনিয়েছি, আর আজ তুই আমার জীবন বাঁচালি। মোড়ল মশাই, এটা আমার দায়িত্ব, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। গ্রামের মোড়ল হিসাবে যে দায়িত্ব আমার পালন করার কথা ছিল, আর সেই দায়িত্ব তুই পালন করেছিস নিতাই। আমরা গ্রামের সবাই আজ তোর কাছে কৃতজ্ঞ। তোর এই ঋণ আমরা কখনোই ভুলবো না।